দিদির সাথে একটা বড় কেয়ার সম্পর্ক আছে, আমি এটা জেনে গেছি, আমি এটা বুঝে ফেলছি। এজন্য এখন আমার নামে মিথ্যা বদনাম দিয়ে মিথ্যা কলঙ্ক যখন আমাকে সরাই দিচ্ছে। আর ওর মা এটা জানতো, ওর মা জানে যে তার ছেলের এরকম সম্পর্ক আছে, আগে থেকেই জানে তার মা এটা হাইড করে আমার সাথে এরকম দিয়ে দিল। কেন দিল আমরা তো জানতাম না। আমি যদি জানতাম যে আমার হাজব্যান্ডের অন্য মেয়ের সাথে সম্পর্ক, আমি তো কখনোই বিয়ে করতাম না, আমি বিয়ের আগে জানতাম। কিন্তু ওর মা তো জানে, ওর মা জেনে শুনে কেন আমার লাইফ নষ্ট করলো? আজ আমাদের কিছু না, এরা বলে দেখে শুনে আনি আজ আমার মেয়েকে, এরা বলে আমার নিম্ন পরিবার, ও পরিবারের সাথে তো আমাদের সহায় না। অথচ আমার শ্বশুর ছিল একজন নামি দামি গ্রামের, কেউ তারে কোনো কিছু বলতে পারি না। আর আমি কি শুনতেছি, এই যারা ছোট লোকের মতো আছে, তাদের টাকা হয়েছে, পয়সা হয়েছে, আজকে মানুষকে মানুষ বলে মূল্য দেয় না, মানুষকে হাজবেন্ড বলে যে মা, তার মাকে বলে মা টাকা হলে সব হয়, ওই মেয়েকে রেখে না মা, এখনো সময় আছে, ঝামেলা ঘাট থেকে নামো, টাকা হলে সব হয়। কেমন ভাবি তার? ওর আপন ভাবি, ওর আপন বড় ভাইয়ের বউ। বড় ভাইটা হচ্ছে একটু অ্যাবনর্মাল। ওর বড় ভাই সংসারের কোনো খোঁজ খবর রাখে না, কোনো কিছু রাখে না। সব সংসারের খোঁজ খবর রাখা মানে সব কিছু আমার হাজবেন্ড করে। আর তার ভাবিকে নিয়ে বাইরে ঘোরা, এই যে এখন যে আমাদের ঝামেলা চলতেছে, এর মধ্যে কন্টিনিউয়াস ওর ভাবি আমার হাজবেন্ডকে নিয়ে বাইরে ঘোরাফেরা করে, রেস্টুরেন্টে যায়, সেটা অনেক ক্লোজভাবে সেলফি তুলে সেটা হচ্ছে পোস্ট করে। আমার সাথে যেহেতু ফেসবুকে অ্যাড আছে, সেটা পোস্ট করে যাতে আমি মানসিকভাবে যন্ত্রণা পাই। সেটা রেগুলার পোস্ট করে, সবগুলো আমার কাছে স্ক্রিনশট নেওয়া আছে। রেগুলার পোস্ট করে আমাকে মানসিকভাবে নির্যাতন করে। এবং এই এলাকায় আরও অনেককে ফোন দিয়ে বলে, মানে অনেক খারাপ খারাপ নোংরা কথা বলে। আমার হাজব্যান্ডও আমাকে নিয়ে নোংরা কথা বলে। সে কী করে তার বিয়ে করা বউকে নিয়ে এরকম নোংরা কথা বলে? কেমন খারাপ মন মানসিক হতে, এদের শিক্ষিত তো, কিন্তু তো এখনও তো মানুষ হয় না। আপনি কি চান? আমি সুষ্ঠু বিচার চাই। আমার লাইফটা কেন এইভাবে নষ্ট করলো? আমি যে ইন্টার্নি, আমার MBBS পাস করছি, আমার ইন্টার্নি, আমি এখন ইন্টার্নি ডিউটি করবো, তারপরে আমি বৃষ্টির মধ্যে ভিজে এখানে দাঁড়ায় আছি আমার সংসারে ফিরে যাওয়ার জন্য। আমি আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছিলাম, আমার হাজব্যান্ড বলে তুমি আমার সাথে থাকতে পারবে না চন্দ্রিকা, তুমি আমার সাথে সংসার করতে পারবে না, তোমার বাবাকে বলো আরেকটা বিয়ে দিতে। তারপর আমাদের যে সামাজিক যে বসাবসি হলো, ওইখানে লাস্টের দিকে আমি সংসার করার জন্য আমি ওর পা ধরেও কান্নাকাটি করছি। তখন বলে কি, পা ধরে সংসার করতে পারবে? আমি কালকে সকালবেলা আরেকটা বিয়ে করে নিয়ে আসবো, তুই আমার সাথে কী করে সংসার করবি, এরকম বলে। তারপরে ওর বাবা ছিল সেখানে, ওর বাবার সামনে বলে যে তুই যদি আমার সাথে সংসার করিস তাহলে তো আগে তোকে মারবো, তারপরে আমি নিজে মরবো, তাও তোর সাথে সংসার করবো না, এরকম কথাবার্তা বলে। আর সে আমার কোনো খরচপাতি দেয় না। আমি যে খুলনায় আমাকে একটা আলাদা বাসা নিয়ে রাখছে, সেখানে কোনো খরচপাতি কোনো কিছু দেয় না। সাথে যে আমার যে বিয়ে, আমার বাবা যে সোনার গয়না দিয়েছিল, আমার আত্মীয় স্বজনরা যে সোনার গয়না, শাড়ি কাপড়, যা যে আমার সব যাবতীয় জিনিসপত্র সব এই বাড়িতে রাখা আছে। বাট ওরা বলে যে আমরা সব নিয়ে গেছি, এরকম মিথ্যা কথা বলে। সে বলে সব কিছু আমাদের কাছে গচ্ছিত আছে, কিন্তু সব কিছু তো এই বাড়িতে রাখা। খারাপ আমার মেয়ে, আমাদের মেয়ে তো খারাপ না, আমাদের মেয়ে অশারীরিক এইভাবে শারীরিক সম্পর্ক, তার ভাই বোনের সাথে এত সম্পর্ক, তারপর আমার মেয়েকে এইভাবে আনিয়ে ওর সময় কথা বলতেছে, আর তারে রাখবে না, তারে দূর দূর করে তারা দিচ্ছে, তারা ঘাট ধাক্কা ধরে বের করে দিচ্ছে, আমার ভাসুরেও বের করে দিচ্ছে, কুকুরের মতো বাইরে ফেলে দিয়ে আইছে, মনে হচ্ছে যেন একটা কুকুরের। আমরা চাই আমার মেয়েদের যেন সুষ্ঠুভাবে এইভাবে সংসার করতে পারে, সেই সুষ্ঠু বিচারটা আমরা চাই, আমার মেয়ে যেন এখানে থাকতে পারে। আমার মেয়ের জীবন তো শেষ করে এরা দিছে, এখন আমি চাচ্ছি এর সুষ্ঠু বিচার যত সময় না হবে আমি তত সময় এখান থেকে যাবো না, আমি এখানে থাকবো। আমার মেয়ের জীবন এরা শেষ করে দিছে, এখন এর কী করবে আমার বিষয় আসছে কি, আমি এর বিচার চাই। তো ঢুকতে দিচ্ছে না, আমরা সকাল থেকে এসে বসে আছি, আমরা বৃষ্টিতে ভিজে গেছি, বৃষ্টিতে ভিজ দিছি, তাও ছাতা মুড়ি দিছি, কেউ ভিজে গেছি। দরজা খোলে না, গেটই খোলে না। কাকে নিয়ে আসছেন? আসছি আমার নাতনিকে নিয়ে। কেন আসছেন? আসছি তার সংসার করবে সেই জন্য। কি বলছে তারা? তারা কিছু বলিও নেই, এই দরজাও খোলে না। তারা ডাকাডাকি করছেন? কোনো ডাকাডাকি কিছু করি নেই। অন্য লোক আরও ওই পাশের বাড়ির লোক ফোন দিয়ে আইনে বলতেছে, তারা বলতেছে যে তারপরে যে সরকারি লোক আনিছে ফোন দিয়ে। আমাদের মেয়েরে নিয়ে এখানে অনশনে বসেছি, আমাদের মেয়েরে ঘরের ভিতর নেবে, সংসার করবে, এই জন্য আমরা অনশনে বসেছি। আমাদের মেয়েরে যত সময় না নেবে, অত সময় আমরা এখান থেকে যাবো না, এখানে অনশনে থাকবো যতদিন না নেবে। প্রথমের ভিতরে আমরা কিছু জানি না, কিন্তু মাঝে একটা মিটিং হলো গ্রামের ওই স্কুলের, তারপর একটু শুনলাম ওই মেয়েটারে রাখবে না। এখন ওর কারণ কি, কারণটা আর বলে না, বলে ওই মেয়ে দুশ্চিন্তায় গিয়ে তখন এলাকায় যতদূর গেছি ওর সম্পর্কে খারাপ কোনো কেউ আজ পর্যন্ত দিতে হয়নি এই মেয়ের সম্পর্কে। ওই মিটিংয়ে কি এই মেয়ের সম্পর্কে যে ধরনের বলছে, অপবাদ দিচ্ছে, এই ধরনের কোনো প্রমাণ করতে পারছে তারা? প্রমাণ করতে পারিনি এবং সামনেও পারবে না। আর যদি কেউ প্রমাণ করাতে চায়, বুঝতে ওই যে তারা খেতানোর জন্য একটা পরিকল্পনা প্লাস, তাই ছাড়া আর কিছু না। অতএব ওই মেয়ের সম্পর্কে এ জায়গা না, শুধু
অন্য যে কোনো জায়গায় শুনবেন কেউ বলতে পারবে না যে ওই মেয়েটার এই ধরনেরই আছে। আচ্ছা, আপনি কি এই গ্রামের হ্যাঁ, আমি এই গ্রামের মানে পাশের বাড়ি। এই যে ছেলে আপনার সম্পর্কে কি হয়? ছেলে আমার ভাই হয় সম্পর্কে, মানে গ্রাম্য সম্পর্কে। আর মেয়ে হচ্ছে আমাদের বংশের একটা আত্মীয়, সে আমার বোন হয় ওই মেয়ে সম্পর্কে। আপনারা কি চান এলাকাবাসী হিসেবে? আমরা চাই যেভাবে একটা সমাধান কিন্তু সব থেকে ভালো হয়, যে ও সংসার করুক বা আপনাদের মাধ্যমে যেভাবে যে পর্যায়ে সুন্দরভাবে সংসার করুক, ওরাও ভালো থাকুক, এরাও ভালো থেকে আমরা চাই সুষ্ঠু সমাধান চাই।